মেয়াদ উত্তীর্ণ পণ্যের সিল উঠিয়ে নতুন সিল লাগিয়ে পণ্য বিক্রি করায় ধরা খেলেন দোকানদার। এই নিয়ে তুমুল ঝগড়া। এই গর্হিত কাজ করার জন্য এখন দোকানদারকে গ্রাহকরা চেপে ধরেছে। আমরা বিষয়টি জানার জন্য তাদের কাছে যাচ্ছি। আচ্ছা, আপনাদের অভিযোগ কি? অভিযোগ হয়েছে ভাই, আমি আসছি, আমার বউ নতুন বিয়ে করছি, বাইনা ধরছে লুডুস খাইবো। নতুন বউ লুডুস খাইতে চাইছে, এটা আমার কাকা বলে চিনি। কাকার বললাম, কাকা তোমার বৌমা তো লুডুস খাইতে চাইছে, তুমি দুটা লুডুস দাও। দিল। আমার কেমন জানি একটু সন্দেহ লাগলো লুডুস প্যাকেট দিয়ে। যে কইলাম যে কাকা ডেট কি ঠিক আছে? দেখো না তোমার নতুন ডেট বসাই না আছে, নতুন চকচকা ডেট, তো তোমার সমস্যা কি? নিয়ে গেছি। এই লুডুস খায়া আমার বউ খালি বাথরুমে যাইতেছে আর আইতেছে, যাইতেছে আর আইতেছে। যদি খালি চাষা না হইতো আমি কি করতাম? আমি তো কি কমু। আবার এই দেখেন, এটা পরীক্ষা করার লিগে খালি আমি চুপচাপ এসে কইছি, কাকা আমার আর একটা বিস্কিট দাও। ঠিক আছে, এই দেন বিস্কিট দিছে। এই দেন বিস্কিটের ডেটটা করলে 2025 সালের ডেট, আজকে 2026 কত তারিখ? হ্যাঁ, তাহলে আপনারা বলেন এইরকম ডেট ফেল মাল উনি বিক্রি করে আমাকে দেশ সবার সমস্যা হইতেছে। একদম ঠিক কথা। তার কারণ মেয়াদ উত্তীর্ণ জিনিস হচ্ছে বিশেষ সমান। মেয়াদ উত্তীর্ণ জিনিসকে অনেক শিশু মারা গেছে বা অনেক মানুষ মারা গেছে, এরকম দৃষ্টান্ত কিন্তু আমরা আগে অনেক দেখেছি। এরকম গর্হিত একটা জঘন্য একটা কাজ করার জন্য আপনাকে তো ধিক্কার দেওয়া উচিত। আচ্ছা, আপনি এই ধরনের কাজ করেন, আপনি লজ্জা করলেন না? কতদিন যাবত এটা করতেছেন আপনি বলেন? একজনের কথা শুনলে তো হইব না, আমার তো শুনতে হইব। হ্যাঁ, বলেন আপনি। এইটার মধ্যে কোনো আমার হাত নেই। কোম্পানি ডিলার থেকে আমরা মাল নিয়ে আসি, ওরা এইটা ব্যাপার বুঝছে। আমি কি বুঝুম? আমি খালি বেচি। এখন আমার নাম বলতে আমি এটা বলছি, আমি কেন বলুম? কিন্তু গ্রাহকের তো অভিযোগ যেটা, সেটা সিল আপনি উঠাইছেন, মেয়াদের সিল উঠাইয়া নতুন সিল আপনি লাগাইছেন নিজের মতো করে ডেট দিয়া, এই জন্য আপনি ধরা খাইছেন। আমি কি ভোক্তা দপ্তরকে ফোন দিয়ে আপনাকে এখনই পুলিশে দেবো কিনা সেটা বলেন, সত্য কথা স্বীকার করেন। মাঝে মধ্যে করি, কেন অনেক মাল রয়ে যায় তো, স্টক রয়ে যায়, ওইটারে কি করবো, বিক্রি তো করতে হইব। ওই ফেলানোটা একটু লাগা দিই। এই যে আমার বোর্ড আজকে মৃত্যুর সজ্জায়, ঠিক আছে, বাথরুমে যাইতে আসতে আসতে, তাহলে আমার বোর কি অবস্থা হইব? হ্যাঁ, এই ড্রাইভার কেন নিব? আপনার এই দোকান, আমি এই এলাকার লোকজন ডাইকে এই দোকান বন্ধ করার ব্যবস্থা করতেছি। ওই রহিম, তুই কি কর? ঠিক আছে, তাই হ্যাঁ, আমরা বুঝতে পারছি। প্রিয় দর্শক, আসলে হচ্ছে যে জিনিসের মেয়াদ নেই সেটা বিক্রি করা, এটা জঘন্যতম একটা অপরাধ। অনেক অনেক অসাধু ব্যবসায়ী কিন্তু অনেক অসাধু ব্যবসায়ী এই প্ল্যানটা করে। তারা নিজেদের লাভের কথা চিন্তা করে, অন্য কারো কথা চিন্তা করে না। তাই দেশ আর সমাজকে রক্ষা করতে গেলে আমাদের এই বিষয়গুলো সোচ্চার হতে হবে। আমাদের দেখতে হবে এই অনৈতিক কাজের সাথে কারা জড়িত, কোন ধরনের ব্যবসায়ী জড়িত, তাদের ধরে ব্যবস্থা নিতে হবে। আপনারা সবাই সচেতন থাকবেন এবং যে কোনো পণ্য কেনার সময় অবশ্যই আপনারা অন্তত ডেটটিকে ভালো করে দেখে তারপরে কিনবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করিয়া বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আরেকটা কথা, আমরা কিন্তু ভিডিওটি নির্মিত করেছি আপনাদের একটু সচেতনতার জন্য। কথাটি মনে রাখবেন, আমাদের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন, এই প্রত্যাশা রইল।